আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর। শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ যে আপডেট, আমি সে বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই দেরি না করে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের বদলির নীতিমালা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সফটওয়্যার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অতিরিক্ত দায়িত্ব থাকা অধ্যাপক ABM রেজাউল করিম দৈনিক আমাদের বার্তা এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পারস্পরিক বদলির নীতিমালা ও প্রকাশের পর এর কার্যক্রম শুরু করেছেন মাওসী অধিদপ্তর এবং শীঘ্রই বদলির প্রক্রিয়া শুরু করা যাবে। সর্বজনীয় বদলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি। বদলির বিষয়ে মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরি দৈনিক আমাদের বার্তাকে বলেন, 30শে সেপ্টেম্বরের মধ্যে বদলির সফটওয়্যার তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাওসীর অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয়। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। এর আগে 1 আগস্ট বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের সরকার থেকে বেতনের মূল অংশ পাওয়া শিক্ষক বদলির নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নীতিমালা অনুযায়ী শুধু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পারস্পরিক বদলির আবেদনের নিষ্পত্তি করতে পারবেন। এ জন্য কিছু শর্ত আছে। শর্তগুলোর মধ্যে রয়েছে, শুধু সম পদে কর্মরত দুজনের শিক্ষকের লিখিত সম্মতিপত্রসহ পারস্পরিক বদলির আবেদন বিবেচনা করা হবে। চাকরির আবেদনের উল্লেখিত নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না। তবে নারী আবেদনকারী স্বামী জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ পাওয়া শিক্ষকের চাকরির 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না এবং চাকরি জীবনে কেবল একবারই বদলির সুযোগ থাকবে। এছাড়া বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যার মাধ্যমে সম্পূর্ণ হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদন ফরম্যাট নির্ধারণ করবে। প্রতি বছর 16 অক্টোবর থেকে 15 ডিসেম্বরের মধ্যে অনলাইনে পারস্পরিক বদলির জন্য আবেদন নেওয়া হবে। অনলাইন পাওয়া আবেদন প্রতি বছর 31শে ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাই করে নিষ্পত্তি করতে হবে। বদলি করা শিক্ষকদের ইন্ডেক্স আগে প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানের অনলাইন ট্রান্সফার করতে হবে এবং বদলি করা শিক্ষকদের এমপিত্ব ও অন্যান্য আর্থিক সুবিধা এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় থাকবে। এছাড়া বলা হয়েছে, বদলির আবেদন অধিকার হিসাবে দাবি করা যাবে না। বদলি করা শিক্ষকরা কোনো ধরনের ডিএ ভাতা পাবেন না। আদেশ জারি 15 কার্যকর দিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলি করা শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। অবমুক্ত হওয়া পরবর্তী 5 কার্যদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে যোগদানের বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানাতে হবে। এরকম শিক্ষামূলক আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দেয়া হয়। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।